আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শনিবার সকালবেলা বেশ ভালোই লাগছিল। এখন সকালে কিন্তু হালকা, হালকা শীত পড়লো। দুপুরে বেশ গরমই থাকে। ছাদে তেমন একটা আসা যায় না। তো সকাল, সকাল চিন্তা করলাম যে ছাদে মনে হয় রান্না করা যাবে। কিন্তু না, দুপুরে গরমটা বেশ ভালোই। তাই বাসার মধ্যে রান্না করছি কুমড়ো বড়ি দিয়ে বেগুন। আর সাথে ছিল মাছ। আর এই বেগুনের সাথে কুমড়ো বড়িটা খুব ভালো যায়। যদিও বা বেগুনটা খুব ভালো পাইনি। মানে একদম ফ্রেশ যে কচি বেগুনটা আছে না? বেগুন যত ভালো হবে এই কুমড়ো বড়ির তরকারিটা অত বেশি মজা হবে। তো ১ম এই হচ্ছে কুমড়ো বড়িগুলোকে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। আর এগুলো সেই বানানো কুমড়ো বড়ি, যেটা আমি নিজে হাতে বানানোর চেষ্টা করেছি। আর কুমড়ো বড়ি রান্না করার আগে ১ম এ যেই কাজটা করতে হবে, আলু যদি দেন তাহলে আলুটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাছটা অবশ্যই ভেজে নিলে এটার টেস্টটা অন্যরকম হয়। আর এই দিকের মানুষ হচ্ছে শুধু বেগুন ভাজি করে আমরা রেখে দেই। আর এরপরে যেটা করে একটু কষিয়ে নেয় মসলা, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটা ভুনা, ভুনা স্টাইল করে। কিন্তু আমাদের ওইদিকে শুধু হলুদ, লবণ, মরিচ দিয়ে শুধু ভেজে নেয়। এটাও খুব মজা লাগে, এটাও ভালো লাগে আমার কাছে। তো সবশেষে কুমড়ো বড়িটা রান্না হয়েছে। আর এই যে বাকি সব আইটেম গতকালকে তরকারিগুলো যেগুলো ছিল সেগুলোও গরম করে দিয়েছি। কারণ শীতকালে এখন বেশি খেতেও ইচ্ছা করে না, আর খাওয়া হলেও কিছুটা থেকে যায়, তখন সেই খাবারটা গরম করে খাওয়া যায়। তো রাত্রেবেলা আমাদের বাসায় পিঠা বানিয়ে নিয়ে এসেছে। আর এই পিঠাটা আমরা ভীষণ পছন্দ করছিলাম। কারণ এই শীতকালে গরম, গরম কেউ যদি ভাজা পিঠা দেয় তখন ওটা কিন্তু অন্যরকম একটা শীতের আমেজের পাশে একটা সুস্বাদু খাবার, মানে অন্যরকম একটা পরিবেশ থাকে। তো আমি এটা একদম অনাকাঙ্ক্ষিত ছিল। হুট করে বাসায় কলিং বেল বেজে উঠলো। আর তারপরে এই পিঠাগুলো চলে আসছে। আমরা অন্য কিছু খাওয়ার প্ল্যান করছিলাম। কিন্তু পিঠাটা চলে আসার সাথে আমাদের খাওয়ার মেনুটা অন্য কিছু হয়ে গেল এখন। আর গরম, গরম ভাজা পিঠা কোনো পরিশ্রম ছাড়াই কেউ যদি এনে সামনে দেয় তো আসলেই খাওয়া যায় অনেক। যদিও বা আমি রাত্রে এখন তেমন একটা খেতে পছন্দ করি না, তারপর বাধ্য হয়ে খেলাম। আর এদিকে আমার হাসব্যান্ড হচ্ছে বগুড়া দই নিয়ে এসছে। সে রাত্রে চেষ্টা করে দই খেতে। আর সেই দই যখন আনতে গেছিলো তখন বগুড়া থেকে এই দইটা কেউ যেন মানে তার কোনো সেলার দিয়ে গেছে। তো সেটা সে দেখে বগুড়া দই নিয়ে আসছে। আর অনেক দিন পরে বগুড়া দই খেলাম। আর বগুড়া দই আর অন্যান্য দইয়ের মধ্যে পার্থক্যটা আমরা বেশ ভালোই বুঝি, কারণ ওই দিকের মানুষ তো আমরা। তো ওই দিকের যে একটা ফ্লেভার আছে দইয়ের, সেই এই দইয়ের মধ্যে পেলাম। যে কারণে আমি কনফার্ম এটা বগুড়ার দই। কারণ অনেক জায়গার দই বগুড়ার দই বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু এটা আসলেই অরিজিনাল বগুড়ার দইই ছিল।